রোদ্দু। আজকে আমরা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। অনেকদিন ছিলাম এখানে, সবগুলো ব্লগ আসছে, আস্তে আস্তে করে দেবো। একদম সময় ছিল না, আর এখানে প্লাস নেটওয়ার্কও নেই, তার জন্য দিতে পারিনি। বাড়ি চলে যাব, তার জন্য টমটম নেওয়া হয়েছে, ব্যাগপত্র সব স্টেশনে নিয়ে চলে যাচ্ছে। আমরা সবাই মিলে, আমাদেরকে ছাড়তে যাচ্ছে ওরা। মনটা খুব খারাপ লাগছে, সবাইকে আবার ছেড়ে চলে যাব, কিন্তু কন্ট্রোল রেখেছি। কন্ট্রোল না করে কি করব, আসতে তো হবে। আমাদের ঘর আসা, আমাদের ঘর, এখানে যাওয়া আসা তো আমাদের থাকেই। মানে সবাইকে ছেড়ে থাকা মানে কষ্টটা অনেক বেশি লাগে। আসার সময় খুবই কষ্ট হয়, কি বলবো তোমাদেরকে। তোমাদেরও এরকম হয় হয়তো। যে লোকের ট্রেনে বসে গেছে, এখান দিয়ে গাইস আমাদের বাড়িও দেখা যায়, দেখা যাচ্ছিল, আমরা সবাই দেখছিলাম, কিন্তু ওইখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ভালো করে। দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর বেশি সময় নেই আমাদের, ধরো আরও আধা ঘন্টার মতন আছে সময়। আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেন চলে আসবে, আমরা অন্য ট্রেনে উঠে যাব। ওরা আমাদেরকে ছেড়ে ওদের বাড়ি চলে যাবে, আর আমরা আমাদের বাড়ি চলে আসবো। সবাই বসে আছি। এত গরম ছিল, কি বলবো গাইস। গরমের দিনে গেলে না অনেক কষ্ট হয়ে গেছে। হাওড়া স্টেশন, আমার সাথে আমার সোনাই আছে। দেখতে দেখতে ট্রেনও এসে গেছে। ট্রেনে উঠেও যাবো আমরা সবাই কি মানে আমাদেরকে ওরা উঠিয়ে ওরা বাড়ি চলে যাবে বললামই। ওঠার সাথে সাথে একটা পাখাও কিনে নিলাম, এত গরম কি বলবো, এই ঠাকুমার থেকে। এই যে গাইস ওদেরকে টাটা দিয়ে আমরা যাচ্ছি। মনটা অনেক খারাপ লাগছিল ওদেরকে ছেড়ে যেতে। আবার যখন আসবো আবার তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি। এবার এত যাওয়া হয়নি কেন কি অনেক গরম ছিল, তার জন্য। দেখতে দেখতে গাইস অনেক দূর এসে গেল, রাতও হয়ে গেল। এখন আমরা ডিনার করব। ডিনারের চিকেন রাইস এসবই ছিল, সব বাড়ির থেকে নিয়ে এসেছি, আর পরোটাও ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন শুয়েও পড়েছি, অনেক গরম কি বলবো গাইস। পরোটা আরও কফি নিয়ে নিয়েছি, আমি কফি খেতে অনেক ভালোবাসি, তাই কফি নিয়েছি। পাপা চা নিয়েছে। আমি উপর থেকে নামছি না, কেন কি আমার উপরে বসে থাকতে অনেক ভালো লাগে, আর এত গরম নেমেও কি করব, তার জন্য উপরেই বসে আছি। এখন গেছে উপর থেকে অল্প নেমেছি, নেমে এখানে বসে বসে ভিউটা এনজয় করছি, খুব ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা অনেক দূর চলে এসেছি, কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত এসে গেছি। আর বেশি দূর নেই আমাদের বাড়ি তো জানোই হয়তো সবাই, হোজাই। এটা গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীটা, অনেক বড়, সেটা দেখছিলাম। দেখতে দেখতে আমার লাঞ্চের টাইমও হয়ে গেছে, কিন্তু লাঞ্চ করিনি, এত গরম কি বলবো। স্প্রাইট আরও চিপস আর একটা কী ছিল ওইটাই খেয়েছি। অনেক গরম লাগছিলো, ভালো লাগছিলো না কিছু খেতে, তার জন্য এটাই নিয়ে এসেছিলাম। গরমে গেছে কী করবো, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। ওইখান থেকে আসার সময় তো খুবই খারাপ লাগছিল, কিন্তু বাড়ি আসার অনুভূতি মানে আরও একটা আনন্দ হচ্ছিলো, বাড়ি আসছি বলে। আবার বাড়ির সবাইকে দেখবো। আমার বার্থডেটা ওইখানেই কেটেছিল কলকাতায়, এখন বাড়ি আসার পরে সবাইকে আবার দেখতে পাবো। বার্থডেতে সবাইকে মিস করেছি। দেখতে দেখতে হচ্ছে স্টেশন চলে এসেছি, সবাই আমাদেরকে নিতে এসছে, নেমেও গিয়েছি সবাই। ব্যাগপত্র সব টমটমে রাখছিলাম, অনেক ব্যাগ হয়েছিল আমাদের, সবাই তার জন্য এসেছিল আমাদেরকে